আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। গতকাল দীর্ঘ প্রতীক্ষার পরে ঘোষিত হয়েছে সেই জাকসু নির্বাচনের ফলাফল এবং এই ফলাফলে দেখা গেছে ইসলামী ছাত্র শিবির প্যানেল ব্যাপকভাবে জয়লাভ করেছে। অভিনন্দন নবনির্বাচিত জাকসুর নেতৃবৃন্দকে এবং যারা এই নির্বাচনে পার্টিসিপেট করেছেন সমস্ত ভোটারকে এবং এখানে যারা কাজ করেছেন সমস্ত শিক্ষককে অভিনন্দন জানাই। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে যা ঘটেছে আসলেই কি এগুলো কাম্য ছিল কিনা? একটি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করতে গিয়ে 3 দিন লেগেছে, এটাও একটা দুঃখজনক। এখানে ভোট গণনার একটা ব্যাপক সময় চলে গিয়েছে এবং এই নির্বাচনে অনেকগুলো ক্রাইটেরিয়ায় নানামুখী ষড়যন্ত্র করা হয়েছে, সেটা স্পষ্ট। কিন্তু জনতার রায়কে রুখে দেওয়া যাবে না বিধায় শেষমেশ তারা পিছু হটতে বাধ্য হয়েছে। যেমন সেই জার্মান থেকে উড়ে এসেছেন মারুফ মল্লিক সাহেব, আগের রাত্রে উনি সেখানে মিটিং করেছেন। আমার প্রশ্ন হলো, উনি মিটিং একবার না সারা 10 বার করতে পারেন, কিন্তু সেটা গভীর রাত্রে কেন দিনের বেলা উনি মিটিং করলে কি সমস্যা ছিল? গেল এক। অনেকে বলে এখানে অনেক জায়গা থেকে অনেক বড় বড় জায়গায় টেলিফোন করা হয়েছে, পরবর্তীতে ক্যালকুলেশন করে এটা আর নেগোসিয়েশন করা সম্ভব হয়নি। এবং এখানকার শিক্ষকরা এতটাই অটল ছিলেন যে অনেক পরিশ্রমের মাধ্যমেই তারা এখানে নির্বাচনের ফলাফলটি ঘোষণা করতে পেরেছে, যা মনে করেন ইতিহাস বিরল। এরপরে এখানকার প্রশাসন থেকে বিসি উনি জাতীয়তাবাদীপন্থী, যে শিক্ষক কয়েকজন পদত্যাগ করেছেন এর মধ্যে একজন বামপন্থী শিক্ষক এবং বাকিরা জাতীয়তাবাদী প্যানেলের শিক্ষক। এবং যে নির্বাচন কমিশনার যিনি পদত্যাগ করেছেন উনিও কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতা। সুতরাং আসলে ওনারা দায়িত্বে কতটুকু যোগ্য ছিলেন, কেন উনি ওই পদে গেলেন, সেটাও এখন প্রশ্নবিদ্ধ। কিন্তু সব কিছুর বাইরে জনতার রায় এবং শিক্ষকদের অটল থাকার কারণে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায়নি এবং এখানে ইসলামী ছাত্র শিবির সহ জনতার ভূমিধস বিজয় হয়েছে। এবং এই নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতির আমূল পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা মোটামুটি স্পষ্ট ক্লিয়ার। এবং মোটামুটি বাংলাদেশের সমস্ত জনগণ এই নির্বাচনের পরে অবস্থান নড়েচড়ে বসেছে। শুধু জনগণই নয়, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় এর এফেক্ট পড়েছে। তো সেই সময়